এস নামের মানুষদের 2025 সালের মে মাসের 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তাদের ভাগ্যফল বা বলতে পারেন বাংলার মাস বৈশাখ মাসের 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এস নামের মানুষদের ভাগ্যচক্র ঠিক কীরকম যাবে। বৈশাখের শেষ এই সময়টিতে এস নামের মানুষদের রাশিতে কোন কোন বিষয় অপেক্ষা করছে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে সেই সমস্ত ব্যক্তিদের ভাগ্যচক্রের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে। তো আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। কিন্তু তার আগে অবশ্যই নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমাদের কাছে। নাম থেকে একটি মানুষের সম্পর্কে 75% সঠিক তথ্য বলা যায়। জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কেই বলে। শুধু তাই নয়, আপনি আপনার নিকটবর্তী যে কোনো জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষ্ক বা কোনো বিশেষজ্ঞর কাছে গিয়ে দেখবেন তারা সর্বপ্রথম আপনার নামকে জিজ্ঞাসা করে, কারণ নাম আমাদের লাইফের সঙ্গে খুব বেশি কানেক্টেড হয়ে থাকে এবং মনে করা হয় ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস দিয়ে যাদের নাম হয় সেই সমস্ত ব্যক্তিদের ভাগ্যচক্র অত্যন্তই পরিবর্তনশীল। এরা কর্মের জন্য কর্মঠ ব্যক্তি, কিন্তু ভাগ্য এদের প্রচণ্ড পরীক্ষা নিতে থাকে জীবনের মধ্যে। শুধু তাই নয়, সম্পর্কের ক্ষেত্রেও এরা যেমনটা মানুষের কাছে একটা প্রিয় মানুষ হয়ে দাঁড়াতে পারে বা প্রিয় বন্ধু হয়ে থাকতে পারে, এরা সেই রকম ব্যক্তি নিজের জীবনে পান না। হ্যাঁ, যদি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে বলেন তাহলে এসের সঙ্গে এসের কানেক্টেড, অর্থাৎ আপনার নামও এস দিয়ে শুরু এবং আপনার প্রিয়জন তার নামও এস দিয়ে শুরু। যদি এমনটা হয় তাহলে সে আপনার ফিলিংকে খুব ভালো করে বুঝতে পারবে, এতে কোনো সংশয় নেই। 2025 সালের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিতে বিভিন্ন রকম ওঠাপড়া লেগে রয়েছে। কখনো কর্মে অত্যন্ত মনোযোগী হয়ে কর্ম করার চেষ্টা, কখনো আবার ডিমোটিভেট হয়ে কর্মকে ছেড়ে দেওয়া, আবারও কর্মের প্রতি মনোযোগী হওয়ার পরও তাতে সঠিক ফলাফল না পাওয়া বা বিভিন্নভাবে কর্মের দ্বারা আপনি আঘাত পাচ্ছেন। এমনটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই হয়ে থাকবে যদি আপনার নামেরও প্রথম লেটার এস দিয়ে শুরু হয়। তবে বলে রাখি, মে মাসের 11 তারিখ থেকে 15 তারিখ এই সময়ের মধ্যে এস নামের মানুষদের রাশিতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান। যেহেতু 12 তারিখে একটি পূর্ণিমা তিথি এবং এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে বেশ কিছু শুভ দিক রয়েছে, তার জন্য আপনারা অনেক প্রকার পজিটিভ ঘটনার সম্মুখীন হতে চলেছেন। তো প্রথমেই আমি যেটি বলবো সেটি হলো আর্থিক সম্বন্ধে, অর্থের উন্নতির সম্বন্ধে। আমাদের জীবনে অর্থ অত্যন্তই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ, অর্থ হয়তো সব কিছু দিতে পারে না, তবে অর্থ ছাড়া আবার কিছুই হয় না। মানুষের কাছে আর্থিক যোগান থাকা অত্যন্ত প্রয়োজন। 2025 সালের মে মাসের 11 থেকে 15 তারিখের মধ্যে এস নামের মানুষদের অর্থ উন্নতির জন্য বিভিন্ন কর্মে মনোযোগী হতে দেখা যাবে। শুধু তাই নয়, কর্মের সুযোগ আসবে। কর্মে সেই সুযোগের মাধ্যমে আপনারা আপনাদের উন্নতির বিভিন্ন দিকে এগিয়ে যেতে পারেন। জ্যৈষ্ঠ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সঙ্গে বেশ কিছু পজিটিভ ঘটনা ঘটবে, যে সম্পর্কে আমি আপনাদের পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। কিন্তু বন্ধুরা, আপাতত বলি, আপনাদের আর্থিক উন্নতির বিশেষ যোগ আসতে চলেছে, কিন্তু এই যোগ আপনাকে আপনার উন্নতির দিকে তখনই নিয়ে যাবে যখন আপনি সঠিকভাবে পরিশ্রম করবেন সেই লক্ষ্যের প্রতি। আপনি
দেখছেন আপনার কাছে অপরচুনিটি এসেছে, সুযোগ এসেছে, কিন্তু আপনি সেটাকে কাজে লাগাচ্ছেন না অলসতার জন্য, তাহলে এটা কিন্তু সবথেকে বড় ভুল হবে আপনার জীবনের। কারণ বন্ধুরা, এই সময়টি আপনি কর্ম করবেন এবং ভবিষ্যতে তার ফলাফল পাবেন। এবং এক্ষেত্রে একটি বিষয় বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কখনোই ভাববেন না যে আপনি আজ কর্ম করেছেন এবং আজই তার ফলাফল পেয়ে যাবেন। এমনটা আপনার সঙ্গে হবে না, কিন্তু এর ফল আপনি ভবিষ্যতে অবশ্যই পাবেন, তা মনে করে রাখুন। এবং আরও একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, যতটা আপনি আশা করছেন বা আপনি যতটা কাজ থেকে এক্সপেক্ট করছেন ততটা হবে, এটাও কিন্তু ভেবে রাখবেন না। আপনার এক্সপেকটেশনকে কম করুন, দেখবেন জীবনে অনেক কিছু করতে পারবেন। এবং চেষ্টাকে চালিয়ে যেতে হবে, হাল ছাড়লে কোনোভাবেই চলবে না। নতুন যে অপরচুনিটি আসবে সেই অপরচুনিটিকে আপনাকে স্বীকার করতে হবে। এছাড়াও আপনাদের যে বিষয়টিকে খেয়ালে রাখতে হবে সেটি হলো 2025 সালের এই যে 11 থেকে 15 তারিখ, এই সময়ের মধ্যে এস নামের মানুষদের কাছে কিন্তু এমন অনেক ঘটনা আসবে যা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আপনি যদি কোনো চুক্তি করতে চান, কোনো যদি ডিল ফাইনাল করতে চান, তাতে খুব ভালো করে মনোযোগী হয়ে সেই বিষয়গুলিকে ভালো করে জানা, পরবর্তীকালে সেগুলি থেকে খোঁজ খবর নেওয়া, এবং যদি নতুন সম্পর্ককেও গড়তে চান তার জন্যেও বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করার কিন্তু প্রয়োজনীয়তা বর্তমান সময়টিতে আপনার সঙ্গে ফ্রড হয়ে যাওয়া বা কোনো না কোনোভাবে আপনি ঠকে যাবেন বা আপনার ক্ষতি করে দেবে অন্য কেউ, এমন সম্ভাবনা রয়েছে। তাই রাশির এই দিকটিকে আপনারা সঠিকভাবে দেখুন। এবং এক্ষেত্রে আপনার প্রিয় বন্ধু বান্ধবী কাউকেই আপনারা কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন না, এই বিষয়টিও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আপনি যদি চোখ বন্ধ করে আপনার প্রিয় মানুষটিকে বিশ্বাস করে বসেন, সেও কিন্তু পিছন থেকে ছুরি ভোঁকাতেই পারে। আমি বলছি না আপনি সকলকে অবিশ্বাস করুন, কিন্তু সাবধানের মার নেই, এই প্রবাদটি তো শুনেই থাকবেন। তাই অবশ্যই যে কোনো চুক্তি করার আগে তাতে ভালো করে দেখে নেওয়া, তারপরে কর্ম করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে বর্তমান সময়ে। আশা করছি আমি বিষয়টি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে আজকে এই পর্যন্তই। পরের দিন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। নিচের কমেন্ট সেকশনে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তা তো কমেন্ট করবেনই, তার সঙ্গে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করব। ধন্যবাদ প্রত্যেক।